মাছটা ভেজে রেখেছি, টমেটো, এটা হচ্ছে আমশি, কাঁচা আম শুকিয়ে রাখা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আজকে বানাবো মাছের টক। মাছ ভাজা তেলটার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এটা একটু নেড়ে তারপর আমশিটা দেব। এটা ভাজা হয়ে গেছে, আমশিটা দিলাম। আমশিটা ভাজা করবো, একটু করে নিয়ে তারপর ভাজা হয়ে গেল। এবারে দেব টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নুন আর হলুদ দেবো। মশলা বলতে শুধু এটুকুই যাবে, নুন আর হলুদটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। টমেটোটা গলে যাবে, গলে যাওয়ার পরে জল দেব। ঢাকাটা খুলে দিলাম, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আমার শ্বশুরবাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এরাও খুব ভালোবাসে। এটা দিয়ে খুব ভালো লাগে টক দিয়ে ভাত খেতে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটতে দেব। আর কিছু লাগবে না। এবার নামানোর কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দিলে ব্যাস, খুব সুন্দর টেস্ট হয়। ভালো করে ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ফুটবে, ফুটে একটু ঝোল কমবে, তারপরে নামাবো। ঝোলটা কমে গেছে, এবার একটু চিনি দিলাম, অল্প একটু দিয়ে ভালো করে নেড়ে নেব। এই টকটা করতে গেলে জলটা একটু বেশি দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। যতটুকু মনে করবেন রাখবো ততটুকুই ঝোল রাখতে হবে। যদি 1 বাটি ঝোল হয় তাহলে 2 বাটি জল দিতে হবে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।